সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের ভিডিওতে আলোচনা করব সেন্টেন্সের আলোকে একটি ভার্বকে 117 ভাবে পড়ার পদ্ধতি, অর্থাৎ রাইট দিয়ে কিভাবে 117টি বাক্য তৈরি করবেন। হ্যাঁ বন্ধুগণ, একটি ভার্ব দিয়ে যদি আপনি 117 ভাবে অর্থাৎ 117টি বাক্য রপ্ত করতে পারেন, তাহলে এরূপ আদলে হাজার হাজার ভার্ব রয়েছে, যে কোনো ভার্ব দিয়ে আপনি বাক্য বানায় পড়তে পারেন। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পরিবেশিত বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 800-850 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনার কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, প্রথম ভিডিওতে আমরা 1 থেকে 30টি বাক্য কিভাবে পড়বেন, এদের আদলে অন্যান্য কিভাবে পড়বেন সে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 31 থেকে বাকি অংশ ধীরে ধীরে আলোচনা করব। লক্ষ্য করেন, মাই ফ্রেন্ড গ্যাভ মি রাইটিং লেস পেপার। মাই ফ্রেন্ড গ্যাভ মি রাইটিং লেস পেপার, অর্থাৎ আমার বন্ধু আমাকে লেখা বিন, রাইটিং লেস তো লেখা বিন একটি কাগজ দিয়েছিল। অর্থাৎ রাইটিং লেস, স্পিকিং লেস, টকিং লেস, রিডিং লেস, ইটিং লেস, এইভাবে আমরা অনেক অনেক ভার্বের সাথে লেস যুক্ত করে পড়তে পারি হীন বিহীন অর্থে। যারা এর আগের ভিডিওগুলো দেখেছেন, অর্থাৎ একটি ভার্বকে 117 ভাবে কিভাবে রপ্ত করতে হয় সেই বিষয়টা যারা দেখেছেন তাদের জন্য সহজ হবে। যারা দেখেননি তারা অবশ্যই উক্ত ভিডিওগুলো দেখে নেবেন। অর্থাৎ একটি ভার্ব দিয়ে 117 ভাবে পড়ার কৌশল আমরা দিয়েছিলাম, উক্ত ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, তাহলে এই বিষয়টা বুঝতে সহজ হবে। তারপর আসেন 32 নম্বর, উই ক্যান নট বি এক্সপার্ট স্টুডেন্ট, মানে উই ক্যান নট বি অ্যান এক্সপার্ট স্টুডেন্ট রাইটিং লেসলি। আমরা লেখাহীনভাবে একজন দক্ষ ছাত্র হতে পারবো না। হ্যাঁ বন্ধুগণ, এখানে রাইটিং লেস, এখানে হলো রাইটিং লেসলি দিয়ে বাক্য তৈরি করা হলো। তারপর আসেন, ইউ গট লেস মার্ক দেন মি, তুমি আমার চেয়ে কম নাম্বার পেয়েছো ফর ইউর রাইটিং লেসনেস, অর্থাৎ তোমার লেখাহীনতার জন্য তুমি আমার চেয়ে কম নাম্বার পেয়েছো। অর্থাৎ রাইটিং লেসের পরে কি নেস যোগ করলে নাউন গঠন হয়। লেখাহীনতা, কথাহীনতা, লেখাহীনতা, এইভাবে আমরা বেশ কিছু শব্দ তৈরি করে পড়তে পারি, তবে সকল ভার্বের সাথে কিন্তু যুক্ত করা যাবে না। এখন আসেন, ইউ উইল গেট মার্কস রাইটিং ওয়াইজ, তুমি লেখা অনুসারে নম্বর পাবে। রাইটিং ওয়াজ, টিচিং ওয়াজ, ইটিং ওয়াজ, ওয়ার্কিং ওয়াজ, যে কোনো আইনযুক্ত ভার্বের সাথে ওয়াইজ যোগ করে এইভাবে পড়া যায়, তবে কিছু ভার্বের সাথে মানে যোগ করে পড়া যাবে না, সেটাও খেয়াল রাখতে হবে। তারপর 35 নম্বর, হি হ্যাজ নো এনাফ রাইটিং এবিলিটি ইন ইংলিশ, তার যথেষ্ট ইংরেজি লেখার অক্ষমতা, তার ইংরেজি লেখার যথেষ্ট অক্ষমতা নেই। তা বন্ধুগণ, এখানে লক্ষ্য করুন, রাইটিং এবিলিটি, এখানে হলো রাইটিং ওয়াইজ, এখানে রাইটিং এবিলিটি। উই ক্যানট এক্সপেক্ট বেটার মার্কস উইথ মিস রাইটিং, আমরা ভুল লেখা দিয়ে অধিকত নম্বর পেতে পারি না। এখানে মিস রাইটিং অর্থ ভুল লেখা, মিস রাইটিং অর্থ কি ভুল লেখা, মিস ডুইং ভুল করা, মিস ডিসিশন, মিস ডিসকাসিং ভুল কথাবার্তা, মিস প্ল্যানিং ভুল সিদ্ধান্ত, মিস প্ল্যানিং ভুল সিদ্ধান্ত, এইভাবে অনেক ভার্বের পড়বেই কিন্তু মিস বসে পড়া যায়। তারপর আসেন 37 নম্বর, সেলফ রাইটিং মেক্স এ ম্যান গ্রেট, স্বলেখা মানুষকে মহান করে। সেলফ টিচিং, সেলফ রাইটিং, সেলফ ইটিং, সেলফ ডিসকাসিং, সেলফ টিচিং, সেলফ রানিং বিজনেস, এইভাবে আমরা আইনযুক্ত শব্দ পড়বে সেলফ বসে এইভাবে পড়তে পারি। লক্ষ্য করেন, আই অলওয়েজ প্রেজ ইউর রাইটিংস, আমি সর্বদা তোমার লেখার প্রশংসা করি। হ্যাঁ বন্ধুগণ, আইনযুক্ত ভার্বের পরে যখন এস যোগ করবেন তখন লেখার সমূহ পুরোটা বোঝানো হলো। এইভাবে ইটিংস, ডুইংস, ইটিংস, ডুইংস, মানে কর্মজাতীয় শব্দের সাথে আইনজি যোগ করে এস যুক্ত করে পড়া যাবে। যে সকল শব্দের মধ্যে জোড়া শব্দ উচ্চারিত হবে, উক্ত শব্দের সাথে আইনজি যোগ করে তারপর এস যুক্ত করে পড়বেন। আফটার রাইটিং দ্য প্যারাগ্রাফ, চিঠিটি লেখার পর আই শোড মাই টিচার, আমি আমার বন্ধুকে দেখাইছিলাম। বিফোর রাইটিং এনিথিং, কোনো কিছু লেখার সময় উই নিড হ্যাভ এ প্ল্যান, আমাদের একটি পরিকল্পনা দরকার, অর্থাৎ কোনো কিছু লেখার আগে আমাদের একটি পরিকল্পনা দরকার। বাই রাইটিং ইংলিশ, ইংরেজি লেখার মাধ্যমে ইউ ক্যান বি এক্সপার্ট ইন ইংলিশ, তুমি ইংরেজিতে দক্ষ হতে পারবে। তারপর উইদাউট রাইটিং ইংলিশ, ইংরেজি না লেখিয়া ইউ ক্যান নট বি এক্সপার্ট, তুমি দক্ষ হতে পারবে না।
হি ক্যানট ডু বেটার রেজাল্ট অ্যাকসেপ্ট গুড রাইটিং। তুমি ভালো লেখা ব্যতীত তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করুন এখানে উইদাউট রাইটিং, বাই রাইটিং, উইদাউট রাইটিং, তারপর এখানে হচ্ছে অ্যাকসেপ্ট গুড রাইটিং, এখানে হলো উইথ গুড রাইটিং। এইভাবে প্রতিটা বাক্য আদলে কমপক্ষে 10 থেকে 20টি করে বাক্য তৈরি করবেন। তারপর আসেন ইউ উইল গেট এনাফ মার্কস ফর গুড রাইটিং। তুমি ভালো লেখার জন্য যথেষ্ট নাম্বার পাবে। আই এম অলওয়েজ কেয়ারফুল অ্যাবাউট ইংলিশ রাইটিং। আমি আমার ইংরেজি লেখার সম্পর্কে খুবই সতর্ক। এখানে আসলো অ্যাবাউট ইংলিশ রাইটিং, অর্থাৎ ইংরেজি লেখার সম্পর্কে। হোয়াইল রাইটিং ইংলিশ, ইংরেজি লেখার সময় উই হ্যাভ টু ফলো এভরি রুলস অফ গ্রামার। আমাদেরকে প্রতিটি গ্রামারের রুলস ফলো করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, এখানে হলো হোয়াইল রাইটিং। তো এখন আসুন আমরা শিখে নিলাম 31 থেকে 47 পর্যন্ত নিয়মটি শিখে নিলাম। প্রতিটা বাক্যই এক এক গঠনের, প্রতিটা ক্ষেত্রে রাইটিং মানে রাইট এর ভার্বের কাঠামোগুলি এখানে দেখানো হলো। এখন আসেন পরবর্তী পৃষ্ঠায় আমরা যাব। লক্ষ্য করেন এখানে পরবর্তী পৃষ্ঠা হচ্ছে, লক্ষ্য করেন এখানে পরবর্তী পৃষ্ঠা থেকে বাকি অংশ শিখব। যেমন বিসাইডস রাইটিং ইংলিশ, ইংরেজি লেখা ছাড়াও হি ওয়াজ রিডিং, সে পড়তেছিল। হি ওয়াজ নেভার এগেনস্ট রাইটিং বুক, সে কখনো বই লেখার বিপক্ষে ছিল না। আই শ্যাল অলওয়েজ হ্যাভ হেল্প ফর ইউ বিহাইন্ড রাইটিং ইংলিশ। ইংরেজি লেখার পেছনে তোমার সর্বদা আমার সাহায্য থাকবে, তোমার প্রতি আমার কি সাহায্য থাকবে। আই শ্যাল অলওয়েজ হ্যাভ হেল্প ফর ইউ, আই শ্যাল অলওয়েজ হ্যাভ হেল্প ইউ, সর্বদা তোমার প্রতি আমার সাহায্য থাকবে। বিহাইন্ড রাইটিং ইংলিশ, ইংরেজি লেখার পিছনে। উই ক্যান লার্ন মেনি থিংস থ্রু ইংলিশ রাইটিং, আমরা ইংরেজি লেখার মাধ্যমে অনেক কিছু শিখতে পারি। দেয়ার শুড বি ওভার রাইটিং, দেয়ার শুড নট বি ওভার রাইটিং ইন এ ডকুমেন্ট, কোনো প্রমাণপত্রের ওপর দিয়ে কোনো লেখা থাকা উচিত নয়। দেয়ার মে বি মেনি মিস্টেক্স ইনসাইড রাইটিং, লেখার ভিতরে অনেক ভুল থাকতেও পারে। এখানে হলো কি ইনসাইড রাইটিং, এখানে হলো ওভার রাইটিং, একটু খেয়াল করে পড়ুন। এখানে হলো থ্রো ইংলিশ রাইটিং, এখানে হলো ফর মানে এখানে হলো বিহাইন্ড রাইটিং। এইভাবে প্রতিটা বাক্যের আদলে আপনারা একাধিক বাক্য বানিয়ে পড়বেন। তারপর আসেন গুড মার্কস ডিপেন্ডস অন রাইটিং, ভালো নম্বর লেখার উপর নির্ভর করে। এখানে হলো কি অন রাইটিং, অন গোয়িং, অন ডিসকাসিং, এইভাবে আপনি পড়তে পারেন। তারপর আসেন হি হ্যাজ গট এ প্লাস বিকজ অফ গুড রাইটিং, সে ভালো লেখার জন্য এ প্লাস পেয়েছে, সে ভালো লেখার জন্য কি এ প্লাস পেয়েছে। অন অ্যাকাউন্ট অফ প্রপার রাইটিং, ভালো লেখার কারণে মোস্ট স্টুডেন্ট ক্যান নট, যথাযথ লেখার জন্যে অধিকাংশ ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করতে পারে না। অধিকাংশ ছাত্রছাত্রীরা কি ভালো রেজাল্ট করতে পারে না। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। 31 থেকে 60 পর্যন্ত আমরা আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা 61 থেকে 100 পর্যন্ত আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে বাকিগুলো আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, সবগুলো যদি একসাথে আমরা আলোচনা করি তাহলে আমরা বিষয়টি রপ্ত করতে কষ্টকর হবে। তাই পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন ইনশাল্লাহ।